বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাড়ালবাসী, রসুলপুর ইউনিয়নবাসী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল হোসেন, পিতা মোহাম্মদ হাফিজ উদ্দিন, গ্রাম মাটিয়াটা, পোস্ট পেঁচাহাটা, ঘাটাইল, টাঙ্গাইল। আপনারা অনেকে জানেন যে আমি 10 নং রসুলপুর ইউনিয়ন পরিষদের 5 নং পেঁচাহাটা ওয়ার্ডের বর্তমান মেম্বার। আপনারা এও জানেন আমি বর্তমানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 5 নং পেঁচাহাটা ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং একজন সদস্য। আপনারা অনেকে অবগত আছেন যে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও কোনোদিন কাউকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করিনি। স্থানীয় যারা অন্য দলের নেতৃবৃন্দ আছেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করেছি। আমি 24শে জুলাই আগস্ট সরকার পতন আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্তের পক্ষে কখনো এক পাও দাবিত হয়নি। আমি নিজেও ছিলাম বিগত সাবেক এমপি আমানুর রহমান খান রানার কুখ্যাত যে বাহিনী ছিল রসুলপুর ইউনিয়নে চুন্নু মিয়ার আক্রোশের শিকার। আমি ছিলাম সাধারণ জনতার যৌক্তিক দাবির পক্ষে, যার প্রমাণ 5 আগস্টে আমার ফেসবুক পোস্ট দেখলে তা জানতে এবং বুঝতে পারবেন। আপনারা রসুলপুরবাসী জানেন আমি আবুল হোসেন মেম্বার সবসময় ইউনিয়ন আওয়ামী লীগের কতিপয় কিছু নেতা যারা নাকি সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন করতো, আমি সবসময় তাদের সকল উপকর্মের বিপক্ষে সাধারণ মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি, যার প্রমাণ আমার এলাকার সাধারণ জনগণ। আমার উচিত ছিল অনেক আগে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসার, কিন্তু সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আমি আবুল হোসেন মেম্বার, আমি কোনো ফ্যাসিস্ট দুর্নীতিবাজ আওয়ামী লীগের সংগঠনের সাথে অদূর ভবিষ্যতে কোনো সম্পর্ক রাখতে চাই না বলে আমি আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ এবং সাধারণ সদস্য পদ থেকে চিরতরে অব্যাহতি নিলাম এবং পদত্যাগ করব। আমার বিগত দিনে কোনো কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আপনাদের সন্তান অথবা আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কাছে প্রতিহিংসা নয়, ভালোবাসা চাই। আপনাদের হাতে আমার আগামীর ভবিষ্যৎ। আপনারা আমাকে দোয়া এবং সহযোগিতা করবেন যেন আপনাদের এই ছোট ভাই এবং আপনাদের এই সন্তান এই আবুল হোসেন মেম্বার যেন সারা জীবন আপনাদের সেবক হয়ে আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি। সর্বশেষে আসছে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই বক্তব্য শেষ করলাম। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।